সারাটা দিন এত কাজ করার পরও দিন শেষে শুনতে হয়, কি করো তুমি। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে নিয়ে তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পর এতটা ব্যস্ততা সাথে কাটে সময়টা বলেই বোঝাতে পারবো না। তারপরও মেয়ে কিছুটা কাজ গুছিয়ে রাখে, এর জন্য কিছুটা সময়ও পেয়ে থাকি। ওকে আজকে দিয়েছিলাম চাউমিন, আর মেয়ে তো রেডি হয়ে গিয়েছে, ওর সময়ও হয়ে গিয়েছে, এখন চলে যাবে। ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। দেখো স্বর্ণিতা বুঝতে পেরেছে দিদি চলে যাবে, তাই পিছন পিছন ছুটছে। এখন সময়টা কতটা সুন্দর, একজন একজনকে ছাড়া বাঁচতে পারে না, কিন্তু কোনো একটা সময় আসবে তখন হয়তো ইচ্ছে করলেও একজন একজনের সঙ্গে দেখা করতে পারবে না। আমাদের একটি জীবনে কতটা পরিবর্তন চলে আসে। এখন বোনকে একটু আদর করলো, এখন বাই বাই দিয়ে চলে যাচ্ছে। এদিকে ছোট বোনও টাটা দিচ্ছে, হাসছে যে দিদি চলে যাচ্ছে। মনটাও খুবই খারাপ, দেখো কিভাবে তাকিয়ে আছে, আবার দিদিকে ডাকছে। মুখ দিয়ে উচ্চারণ করে দিদি বলে ডাকতে পারছে না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে দিদিকে ডাকছে। ওদিকে আবার অন্য ফ্ল্যাটে এক দিদি থাকে, সে ডাকছিল, ও ওই ফ্ল্যাটে গিয়েছিল, একটু খেলাধুলা করে আবার চলে যাচ্ছে। আমরা এক জায়গায় থাকি, সবাই সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক আমাদের। এদিকে ওদের জন্য কিছুটা চাউমিন রেখেছিলাম, তাই দুগুণকে খাইয়ে দিচ্ছি। দেখো একজন কোলে উঠেছে বলে ও কোলে আছে, আর এদিকে সৃজা খেলা করছিল। এদিকে রান্নাবান্না করার পর আমি স্নান করে নিয়েছি, পুজোটাও করা হয়ে গিয়েছে, তাই সৃজাকে বললাম মা তুই স্নান করে আয়, এদিকে আমি বিছানাটা রেডি করব, কারণ আজকে প্রাইভেট আছে মেয়ে স্কুল থেকে আসবে, অনেকটাই ওর কষ্ট হয়ে যাবে, তাই আমি সব কিছুই রেডি করে রাখবো। এখন সময় পেয়েছি, এরপর হয়তো আবার স্বর্ণিতা উঠে যাবে, ওকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। এইভাবে আমার দিনটা যে কখন শেষ হয়ে যায় আমি নিজেও টের পাই না। এতটা ক্লান্ত, এতটা কষ্ট হয়, কাউকে বোঝানোর মতনও নেই। কাউকে বলতে গেলেই বলবে যে এমন কি কাজ যে এতটা কষ্ট হয়। যদি কেউ দেখে যে তুমি কষ্টে আছো তাহলে সেটি নিয়ে উপহাস করবে, কিন্তু তোমার সেই কষ্টটা কমানোর উপায় কেউই বলবে না। এজন্য আমার যতই কষ্ট হোক না কেন সেটি নিয়েই থাকতে চাই, কাউকে কিছুই বলতে চাই না, কারণ সবাই এটা নিয়ে উপহাস করবে, হাসাহাসি করবে এবং অনেক কথাই বলবে, কারণ আমি খুব ভালো করে জানি যে তারা মন থেকে আমাকে একটু ভালোবাসে না, আর আমার ভালোও চায় না। এদিকে এখন আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু মেয়ে আমার খায়নি, তাই ওকে এখন খাইয়ে দেব, তারপরেই আমি খাবো। সকালে কিছুটা চাউমিন খেয়েছে, তো বলছে মা আমার খিদে নেই, তাও বলছি মা এখন খেয়ে নে, কারণ এখন না খাওয়ালে পরে আবার সময় হবে না। যাই খাক, অল্প খাক বেশি খাক, কিছুটা খাইয়ে দেই, আবার পরে খাইয়ে দেবো, কারণ এরপর আবার ছোট মেয়েকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে। এইদিকে দেখো পুতুলটা কি সুন্দর ডিজাইন করেছে, সকাল থেকে এটি নিয়েই পড়ে আছে। আজকে সকালে লেখাতেও পারিনি, তাই ভাবছিলাম যে দুপুরবেলায় লেখাবো, দেখি কত দূর কি পারি, যদি সম্ভব হয় অবশ্যই লেখাবো। জানো যতই কাজ করি না কেন সারাটা দিন এটি চিন্তা করি কখন আমার মেয়েদেরকে নিয়ে একটু লেখাবো, পড়াবো, কারণ তুমি যতই টিউশন দাও না কেন, তুমি যদি বাড়িতে না পড়াও তাহলে মেয়েদের একদমই ভালো রেজাল্ট তো সম্ভবই নয়, কারণ একটা ম্যাম কতটা সময় পড়াতে পারে, বাড়ির যে কাজটা থাকে সেটা তো আমাকেই সম্পূর্ণ করতে হবে। এইদিকে মেয়ে এনেছিল ফুচকা, এনেই আমি একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে, কারণ ছোট মেয়ে ঘুমিয়েছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু মেয়ে আমাকে জাগিয়ে তুললো। এদিকে ওকেও খেতে দিতে হবে, তাই সবাই মিলে ফুচকাটা খেয়ে নিলাম। আর এইদিকে মেয়ে একটা জলের পট এনেছিল, স্কুলের কাছেই একটা দোকান, কিন্তু কি বলতো পটটা নিচে একদমই ফাটা ছিল,
মেয়ে যখনই জলটা দিয়েছে জলটা পড়তে শুরু করেছে, তারপর ওর বাবাকে ফোন করে বললাম। ওর বাবা বলল ঠিক আছে রেখে দাও, আমি চেঞ্জ করে আনবো। আর এদিকে মেয়েরা ছোটাছুটি করছিল, খেলা করছিল, কিন্তু ওর বাবা কিছুটা সময় আসার পর বোতলটা নিয়ে গেল দোকানে, কিন্তু দোকানদার জলের পটটা চেঞ্জ করে দিল না, বলল যে এটা তোমরাই ভেঙে এনেছো। কিন্তু ওর বাবা বললো 100 টাকা দাম একটা জলের পট, এর জন্য নাকি মিথ্যা কথা বলবো। ওর বাবা খুবই রেগে গিয়েছিল, বলল যে আর ওই দোকান থেকে কিছুই কিনবো না। আর এদিকে ও পড়তে চলে গিয়েছে বড় মেয়ে, আর এদিকে আমি মেজো মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর দেখো কি দুষ্টু হয়েছে, শ্রেজাকে মারছে। এদিকে এখন ওকে খাইয়ে দেবো। একটা মাছ এনেছি আর কিছুটা ভাত, খেতে চায় না একদমই, কিন্তু তাও খুব চেষ্টা করি দেখি কিছুটা খাই কি না। এই সময়টায় মনে হয় যে কেউ যদি পাশে থাকতো তাহলে আমার এই ছোট মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করতে পারতো, একটু রাখতে পারতো। কারণ যখন মেয়েকে পড়াতে বসি খুবই ডিস্টার্ব করে। দেখো ওর খাতাটা নেবে, ওখানেই লিখবে, দেখো জল ফেলছে, আবার খুবই দুষ্টুমি করে। এখন তো একটু দুষ্টুমি করবেই, কারণ এখন এই বয়সে দুষ্টুমি না করলে আর কখনই বা করবে। একটা কথা কি জানো, এই সময়ই আমি কাউকে পাশে পেলাম না, আর কাউকেই প্রয়োজন নেই আমার। কারণ এরপর আমার মেয়েরা বড় হয়ে যাবে, ওদের নিজেদের কাজ নিজেরাই করতে পারবে। নিজেকে মাঝে মাঝে খুব অসহায় মনে হয় যখন মেয়েরা খুব কষ্ট পায়, কারণ আমারও কাজ করতে হয়। পাশের রুমে বড় মেয়ে পড়ছে, ম্যাম আছে, আর এদিকে আমি মেজো মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছি। সৃজাকে পড়াতে পড়াতে ওর ঘুম চলে এসেছিল, তাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছিল। তারপর বড় মেয়ে পড়া শেষ হওয়ার পর ওকে খাইয়ে ও ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর ওর বাবা দুপুরে বাড়িতে এসেছিল খাওয়ার জন্য। ওর বাবা আজকে বাজার থেকে এনেছিল মগ আর একটা ঝাড়ু, কারণ আমি যে মগটা দিয়ে ঘরটা মুছি সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে ঝাড়ু এনেছিল, তাই আমি দেখছিলাম কেমন, কারণ ঝাড়ুটা ছিল প্লাস্টিকের আর আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি বলছিলাম যে এটা রেখে দেবো, সিঁড়ি ঘরগুলো পরিষ্কার করব। এরপর ওর বাবাকে খেতে দিয়েছিলাম। তারপর মেজো মেয়েকে বললাম পাম্পটা চালিয়ে দিয়ে, তারপর ও নিচে গিয়ে পাম্পটা চালিয়ে দিল। তারপর আমরা ছাদে আসলাম, ছাদে একটু ঘোরাফেরা করলাম, জামা কাপড় ছিল সেগুলো নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখাবে অন্য আর একটা ভিডিওতে।